প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব মানুষ জাতি কবিতার সৃজনশীল প্রশ্নটা। দেখো, 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে রহিম, শ্যামল ও রোজারিও 3 বন্ধু। ঈদ, পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়িতে বেড়াতে যায়। অর্থাৎ রহিম হচ্ছে ঈদে যায়, শ্যামল তার অনুষ্ঠান হচ্ছে পূজা, আর রোজারিও তার অনুষ্ঠান হচ্ছে কি বড়দিন, কিন্তু তারা প্রত্যেকে একে অন্যের বাড়ি বেড়াতে যায়। ওকে। আনন্দ আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি। রহিমের বাবা বলেন, তোমরা অতি সাধারণ, তোমাদের মতো সবাই বন্ধু সুলভ হলে এই পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে। প্রশ্ন হচ্ছে মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো এটার উত্তর হবে কি, মানুষ জাতি কবিতাটি অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা আমরা বইয়ে পড়েছি। তারপরে প্রশ্ন, দুনিয়া সবারই জনমবেদী একথা দ্বারা কি বোঝানো হয়েছে? এটার উত্তর হবে, দুনিয়া সবারই জনমবেদী একথা দ্বারা বোঝানো হয়েছে এই পৃথিবী সকলেরই কি জন্মস্থান। দেশে দেশে ধর্ম ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদ করলেও মানুষের স্থান সবার উপরে। বাইরের চেহারা সাদা কালো পার্থক্য থাকলেও পৃথিবীতে সকল মানুষের রং এক ও অভিন্ন। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন অর্থাৎ ঘ নম্বর হচ্ছে, রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। দেখো, ঘ নম্বরের উত্তর আমরা এভাবে লিখব, রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার ভেদাভেদ ভুলে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি ফুটে উঠেছে। এখানে এটা হবে কি, একবার হবে। ওকে। আচ্ছা, কবিতায় কবি বলেছেন, আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই আবাসস্থল। জাতিভেদ বলে সকল মানুষকে সমান চোখে দেখা। এ ধরনী স্নেহ ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত পালিত হচ্ছে সকল ধর্ম ও বর্ণের মানুষ। সকল ধর্ম ও বর্ণের মানুষ, এখানে একটু কারেকশন লাগবে। দেখো, এখানে বর্ণের হবে, বর্ণের বানানটা এই যে এইভাবে হবে, ঠিক আছে? হবে কি, মূর্ধন্য হবে, আর উপরে হবে রেফ। এ ধরনের স্নেহ ছায় এবং একে সূর্য ও চাঁদের আলোতে লালিত পালিত হচ্ছে সকল ধর্ম ও বর্ণের বানানটা বয়, মূর্ধন্যর উপর রেফ, একার বয়বিন্দু র হবে। ওকে, এটা একটু কারেকশন করে নিবা। উদ্দীপকের 3 বন্ধু রহিম, শ্যামল ও রোজারিও 3 ধর্মের অনুসারী হলেও তারা একে অপরের বন্ধু, তাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। মানুষ জাতি কবিতায় ঐক্যের কথাই বলা হয়েছে। তারা নিজ স্বার্থে বিভেদের দেয়াল তৈরি করে রেখেছে। কিছু মানুষ কি করছে, নিজ স্বার্থে বিভেদের দেয়াল তৈরি করে রেখেছে, কিন্তু মানুষের মহানুভবতা ও মনুষ্যত্বে উদ্দীপকটিতে যার দেখা মেলে। এক্ষেত্রে উদ্দীপকের 3 বন্ধুর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার মানুষের জাতিভেদহীন ঐক্যের দিকটি প্রকাশিত হয়েছে। ওকে, ঘ নম্বরের প্রশ্নটি ছিল যে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য, ঘ নম্বরে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর, উক্তিটি যুক্তিসঙ্গত। দেখো, আমি এখানে কয়টা প্যারা দিয়েছি? 4টা প্যারা দিয়েছি, কারণ তোমাদের এখানে 4 নাম্বার থাকবে। 4 নাম্বারের জন্য মিনিমাম 4টা প্যারা দিতে হবে। তো খ নম্বরে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর, উক্তিটি যুক্তিসঙ্গত। দেখো, মানুষ জাতি কবিতায় ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানুষের বড় পরিচয়, সে মানুষ, এই বিষয়টি উঠে এসেছে। ধর্ম বৈষম্য মানুষের মাঝে কৃত্রিম ভেদাভেদ সৃষ্টি করলেও জন্মসূত্রে মানুষ একই পরিচয়ে পরিচিত। উদ্দীপকে রহিমের বাবার মন্তব্যে মানুষকে মানুষ হিসেবে বিবেচনার বিষয়টি লক্ষ্য করা যায়। তিনি মনে করেন, ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে পৃথিবী হবে শান্তির নীড়। তিনি মানুষকে অনেক উপরে স্থান দিয়েছেন। রহিমের বাবা বলেন, তোমরা অতি সাধারণ, তোমাদের মতো সবাই বন্ধু সুলভ হলে পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে। ওকে, আলোচ্য উদ্দীপকে বন্ধুদের সম্পর্কে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে দেখানো হয়েছে। আলোচ্য উদ্দীপকে বন্ধুদের সম্পর্ককে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে দেখানো হয়েছে। গোটা দুনিয়ার মানুষের মাঝে মানুষের যে সম্পর্ক, সে বলছে এই মানুষের আসল পরিচয় ধর্ম বর্ণে নয়, বরং মানুষ হিসাবে। পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি।
মানবিকতার এদিকটি উদ্দীপক ও মানুষজাতি কবিতার মূল হিসাবে উঠে এসেছে। এদিক থেকে উদ্দীপকের রহিমের বাবার বক্তব্য যেন মানুষজাতি কবিতার মূল বক্তব্য। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল পড়েছি। তো পড়ার মধ্যে একটু প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল প্রশ্নটি পড়েছি। তো পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।